দর্শক বন্ধুরা থামুন। আপনারা যদি কে পপ বা এইচওয়াইবি ইউনিভার্সের ফ্যান হন তবে এই ভিডিও স্কিপ করার কথা ভুলেও ভাববেন না, কারণ আজ আমরা এমন এক গোপন বিস্ফোরক তথ্য ফাঁস করতে চলেছি যা নাড়িয়ে দেবে গোটা ফ্যান্ডমকে। কেবল সৌন্দর্য নয়, ক্ষমতা, জনপ্রিয়তা এবং সিংহাসনের লড়াই সবকিছু লুকিয়ে আছে এই একটি র্যাঙ্কিংয়ের আড়ালে। আমরা কথা বলছি 2025 সালের হাইব এর সবচেয়ে সুদর্শনতম পুরুষ আইডল নিয়ে হওয়া এক বিশাল ভোটের ফলাফল নিয়ে। কিন্তু বিশ্বাস করুন, এই ফলাফল কেবল কিছু ভোটের সংখ্যা নয়, এটা একটি যুদ্ধ, এক প্রজন্মের কাছে ক্ষমতা হস্তান্তরের চক্রান্ত, পুরনো কিংবদন্তিদের অপ্রত্যাশিত পতন আর নতুন এক তারকার চোখ ধাঁধানো উত্থানের গল্প। এইচওয়াইবি মানেই তো শুধু বিটিএস নয়, আছে 17-এর ভিজুয়াল কিং, আছে এনহাইপেনের অপ্রতিরোধ যুব শক্তি, এবং এই সব গ্যালাক্সি থেকে ফ্যানেরা বেছে নিয়েছেন তাদের শ্রেষ্ঠকে। কিন্তু ভোট দিতে গিয়ে কি তারা ব্যক্তিগত জনপ্রিয়তা নাকি কেবল সুদর্শনতা, কোনটিকে গুরুত্ব দিয়েছেন? এই প্রশ্নগুলি আজ আমাদের ভিডিওর মূল স্পাইসি মশলা। সিংহাসনের লড়াইয়ে কে জিতলেন? ভি নাকি জংকুক নাকি নতুন প্রজন্মের কেউ এসে সব হিসাব পাল্টে দিলেন? প্রস্তুত হন, কারণ র্যাঙ্কিংয়ের 5 নম্বর স্থান থেকে শুরু হবে চরম উত্তেজনা। শুরুতেই ধাক্কা, আমাদের প্রত্যাশার বেলুনটা ফুঁস করে চুপসে যেতে পারে এই দুটি নাম শুনে, কারণ এরা এমন দুটি নাম যাদের দেখলে গ্লোবাল মিডিয়া এক বাক্যে বলে হ্যান্ডসামনেস পার্সনিফাইড। 5 নম্বর স্থান জিন, বিটিএস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম নিজেই আছেন 5 নম্বরে, মাত্র 2% ভোট নিয়ে। বিশ্বাস হচ্ছে না তো? যার এক ঝলক হাসি কোটি কোটি ফ্যানের হৃদয়ে ঝড় তোলে, তিনি কিনা মাত্র 233টি ভোট নিয়ে বসে আছেন এ স্থানে। কেন এই পতন? বিটিএস এর সদস্যরা বর্তমানে তাদের ব্যক্তিগত কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। জিনও আছেন সে পথে। ফ্যানদের মধ্যে কি তাহলে এই ধারণা তৈরি হয়েছে যে সৌন্দর্য র্যাঙ্কিংয়ের জন্য ধারাবাহিক পাবলিক অ্যাপিয়ারেন্স জরুরি, নাকি নতুন প্রজন্মের তারকাদের চমকের কাছে তার দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বে এবার কিছুটা ম্লান হলো? প্রশ্নটা থেকেই যাচ্ছে। 4 নম্বর স্থান জাংকুক, বিটিএস। 5-এর পর 4-এও একই আতঙ্ক। গোল্ডেন মাকনে জাংকুক, তার গ্লোবাল প্রভাব আকাশ ছোঁয়া। তিনিও মাত্র 2% ভোট নিয়েছেন, ভোটের সংখ্যা মাত্র 266। অবাক হওয়ার মতো বিষয়, এই ফলাফলের নেপথ্যে অন্য কোনো খেলা চলছে কি, নাকি ফ্যানেরা এবার ভোট পলিটিক্স এ নেমেছেন? অনেকে বলছেন জাংকুকের আন্তর্জাতিকভাবে বড় বড় ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া কি তাকে ফ্যানদের কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়েছে, নাকি এটা নিছকই একটি বিটিএস ফ্যান বেস বিভাজন এর ফল, যেখানে ফ্যানেরা হয়তো অন্য সদস্যের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। এই দুজন কিংবদন্তির এই অপ্রত্যাশিত স্থান এটি প্রমাণ করে যে এইচওয়াইবি এর সিংহাসন কতটা ভঙ্গুর। পুরনো দিনের খ্যাতি এখন আর কোনো গ্যারান্টি দেয় না। এবার পালা সেই সব তারকাদের যারা প্রমাণ করে দিলেন সৌন্দর্যের দুনিয়ায় নতুন রক্তের আগমন ঘটেছে। এরা শুধুই সুদর্শন নন, এরা যেন ক্ষমতা পরিবর্তনের প্রতীক। 3 নম্বর স্থান মিং ইউ, 17। বিটিএস এর 2 মহারথীকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন মিং ইউ। 3% ভোট এবং 297 ভোট নিয়ে তিনি জানান দিলেন 17-এর রাজত্ব এখন তুঙ্গে। এই ফলাফল আসলে 17 ফ্যান্ডমের শক্তির প্রমাণ। মিং ইউ এর মতো একজন ভিজুয়াল কিং, যিনি কেবল সুদর্শন নন, তার শারীরিক গঠন এবং মঞ্চে তার উপস্থিতি সবসময় নজর কেড়ে নেই। বিটিএস এর 2 কিংবদন্তিকে টপকে যাওয়াটা কোনো ছোটখাটো অর্জন নয়, এটা স্পষ্ট বার্তা এইচওয়াইবি এর ক্ষমতা শুধু বিটিএস এর হাতে নেই। কিন্তু আসল উত্তেজনার জায়গা তো এখনো বাকি, কারণ শীর্ষ দুটি স্থানের মধ্যে ভোটের পার্থক্য এতটাই বিশাল যে সেখানে যেন দুটি গ্রহের দূরত্ব। এবার পালা সেই তারকার যিনি শুধু ভি এর পরে স্থান পাননি, তিনি যেন একাই জাংকুক, জিন এবং মিং ইউ এর সম্মিলিত ভোটের চেয়ে 10 গুণ বেশি ভোট পেয়েছেন। এটি আমাদের ভিডিওর সবচেয়ে স্পাইসি মোড়। 2 নম্বর স্থান নিকি এনহাইপেন। বিশ্বাস করতে পারছেন? এনহাইপেনের সর্বকনিষ্ঠ সদস্য নিকি, তিনি পেয়েছেন বিশাল 26% ভোট, সংখ্যায় যা 2813। এই তরুণ তুর্কি মাত্র এক ঝলকে টপকে গেলেন এইচওয়াইবি এর বহু প্রতিষ্ঠিত তারকাকে। এটি কেবল নিকি এর সুদর্শনতার প্রমাণ নয়, এটি এনহাইপেনের ফ্যান বেস ইঞ্জিনের ভয়ঙ্কর শক্তির প্রমাণ। তারা বুঝিয়ে দিল তারা শুধুই ভোট দিতে জানে না, তারা নিজেদের তারকাদের জন্য হায়ারার্কি বা ক্ষমতা ক্রম পরিবর্তন করে দিতে পারে। অনেকে বলছেন নিকি এর বিপুল ভোট তার চেহারার চেয়েও তার ড্যান্সিং ট্যালেন্টের প্রতি ফ্যানদের আস্থার প্রকাশ। তার সাম্প্রতিক পারফরমেন্সগুলো এতটাই গ্লোবাল ইম্প্যাক্ট ফেলেছে যে তার ফ্যানেরা এবার ভিজুয়াল
কিং এর তকমাটাও তার হাতে তুলে দিতে চাইলেন, কিন্তু এত কাছাকাছি এসেও কেন তিনি 1 নম্বরের জায়গাটি দখল করতে পারলেন না? এর কারণ সিংহাসনে যিনি বসে আছেন তিনি কেবল একজন আইডল নন, তিনি এক প্রতিষ্ঠান, তিনি সৌন্দর্য এবং ক্যারিশমার এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ টানা পোড়েন তুমুল উত্তেজনার ফ্যান্ডমের রক্তক্ষয়ী ভোটের পর যিনি প্রমাণ করলেন কিং ইজ কিং। 1 নম্বরের স্থান বিটিএস। তিনি পেলেন একাই 44% ভোট। 4702টি ভোট নিয়ে যেন বাকিদের সাথে তার দূরত্বের প্রমাণ দিলেন। এর এই জয় কিসের প্রমাণ? কয়েকটি কারণ খুবই স্পাইসি। 1. নন স্টপ ম্যাজিক। যদিও বিটিএস এখন ব্যক্তিগত কাজে ব্যস্ত, এর প্রতিটি ফটোশুট, প্রতিটি মিউজিক ভিডিও যেন শিল্পকলার এক একটি নমুনা। ফ্যানেরা তার কিং তেহিয়াং নামক শিল্পকর্মকে এখনও চোখ বন্ধ করে শ্রেষ্ঠত্ব দেন। 2. ইউনিকনেস। এর সুদর্শনতা কেবল সৌন্দর্য নয়, তার চোখে যেন এক রহস্যময় গভীরতা যা অন্য আইডলদের থেকে তাকে আলাদা করে দেয়। এর এই বিজয় প্রমাণ করলো কিংবদন্তিদের সহজে টপকানো যায় না। নিকি হয়তো ক্ষমতা পরিবর্তনের বার্তা দিয়েছেন, কিন্তু এখনও সৌন্দর্যের সেই সিংহাসন ধরে রেখেছেন। তিনি কেবল একজন সুদর্শন পুরুষ নন, তিনি সৌন্দর্যের একটি ব্র্যান্ড যার গ্লোবাল আবেদন অপ্রতিরোধ্য। দর্শক বন্ধুরা, এই র্যাঙ্কিং কিন্তু কেবল একটি তালিকা নয়, এটি HYB এর ভেতরের ক্ষমতার ভারসাম্যর ছবি। এই ভোট পরিষ্কার জানিয়ে দিল নিকি আগামী দিনের রাজা হতে পারেন, কিন্তু 2023 সালে হলেন বর্তমানে অপ্রতিরোধ্য কিং। আপনারা কি মনে করেন জিন ও জাংকুকের মতো তারকারা কেন এত কম ভোট পেলেন? নিকের উত্থান কি ভিকে চিন্তায় ফেলবে? কমেন্ট করে জানান আপনার নিজস্ব স্পাইসি গসিপ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বছর আবার দেখা হবে এই টান উত্তেজনার র্যাঙ্কিং নিয়ে। ততক্ষণের জন্যই বিদায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।